নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন 3:30 মতো বাজে। আমি জাস্ট স্নান টান করে আসলাম। আজকে এই ঘরটা পরিষ্কার করলাম বলে তো লেট হয়ে গেল। আর এদিকে দেখেন এত জামা কাপড়, এগুলো সব গুছানো। এখন গুছাবো না, পরেই গুছাবো। এখন আর ভালো লাগছে, এখন খিদাও পেয়ে গেছে, একটু ভাত খাবো। ভাত খেয়ে গুলটুসু আসার টাইম হয়ে গেছে, ও আসবে। তো আজকে আর ওই জন্য সকাল থেকে ব্লগটা মোবাইলটা আমি ধরতেই পারিনি। ধরতে গেলে দেরি হয়ে যাবে, আর গুলটুসু আসার টাইম হয়ে যায়। ওরা আসার আগে আগে আমাকে করতে হবে, যার জন্য আর ধরতে পারিনি। আর কালকে তো ওগুলো দেখানোও হয়নি। আমি যেগুলো আনছি অবশ্যই আজকে দেখাবো আমি। আর ঠিক আছে, পরে ভাত টাত খেয়ে তারপরে কথা বলি সবাইকে। এখন বাজে 6:45 মতো। গুলটু টিউশনে চলে গেছে। ওরা আজকে 6:30 থেকে টিউশন ছিল, তাড়াতাড়ি ওই জন্য চলে গেছে। টোটোর মা ওকে নিয়ে গেল। আর আমি জাস্ট বসলাম। আর এখন এই যে চাটা খাবো, এই কাপড় টাপড়গুলো গুছাবো। তো ঠিক আছে, গুলটুসুর জন্য দেখানো হয়নি, ও তাড়াহুড়া করে চলে গেল, ঘুমাচ্ছিল। তো ঠিক আছে, তবে দেখা হচ্ছে। এগুলো এখনও লাগানো হয়নি। গুলটুস আজকে স্কুল থেকে এসে বলছে, মা অনেক পরিষ্কার পরিষ্কার লাগছে ঘরগুলো। এটাই হয় কিন্তু, না? তো একটু চা বানাই আজকে, আপনাদের সাথেই চা বানাই নিয়ে। এই যে চা বানাতে আমি রান্নাঘরে চলে আসছি। আমি তো লাল চাই খাই, লাল চা করবো। আর দুধ একটু আছে ফ্রিজে তোমার, ভাবছি ওই দুধটা দিয়ে দুধ চাই করবো নাকি। এটা দুধটা নষ্ট হয়ে যাবে। সেদিন পিকনিকে দুধ আনছিলাম না, চা করার এটা আমার ছিল, ওর জন্য একটুখানি দুধ আছে, তাহলে ওটাতে দুধ চাই করিনি, নাহলে দুধটা পড়ে থাকবে। দুধটা নিয়ে আসি, এই দুধটা নিয়ে আসলাম। দুধটা দিয়ে চাটা আগে বসাই। তো লাইট বলছি, চাটা করতে ওগুলো গুছাবো। আর ওগুলো না, যেগুলো না কালকে কিনছি, ওগুলো আপনাদের দেখাবো। এই যে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। এখন একটু জায়গা মতো রাখলে পরেই হয়ে যাবে। তার আগে আমি একটু চাটা খাবো। এই যে এখানে চা করে রাখছি, এই চাটা খাবো। তারপরে আমি চাটা খাবো আগে, চা খেয়ে তারপরে এই জামা কাপড়গুলো গুছানো তো আছেই, জায়গা মতো রাখবো। এটা হচ্ছে দরজার পর্দা লাগাবো। এই জানলারও দরজা না খুলতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে, গরম লাগছে। তার মধ্যে আগে পর্দা লাগাবো, তারপরে জামা কাপড়গুলো গুছাবো। আমার এদিকে সব কাজকর্ম হয়ে গেছে। এখন আমি একদম রবিবারে বাজার করে নিয়ে আসলাম। তো ক্যামেরাটা একটু সেট করে নিই। বাজার করে নিয়ে আসলাম, যেগুলো তো দেখানো হয়নি, তাই দেখাই। আগে জামা কাপড়গুলো দেখে, আজকে মিশো থেকে আমাদের ডুগলাইয়ের জন্য একটা, অ্যাকচুয়ালি আমি অর্ডার দিচ্ছিলাম কয়েকটাই। এই যে এটা আসছে আজকে, হুডি দিয়েছিলাম অর্ডার একটা। এই যে সামনে একটা মিকি মাউসের ফটো, এটা ডুগলাইয়ের জন্য মিকি মাউস। এটার সাথে একটা কালো প্যান্ট, এই যে ভালো লাগছে এটা। এই প্যান্টটা মিকি মাউস দিয়ে, বলবেন না কেমন লাগছে ডুগলাইগুলো। প্রথমে তো আমি গেছিলাম
কসমোসে, কসমোস বলছি, কসমো বাজারে আমার বেস্ট অফ টাইম হয়েছে। আমি কিচ্ছু কিনি না, এখানে গিয়ে ঘুরলাম, কিচ্ছু না বাচ্চাদের ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কারোর পছন্দ হয় না, মানে কোনো জিনিস পছন্দ লাগছে। আমি এরকম 2টা ডাব্বা নিয়ে আসলাম, বাই ওয়ান গেট ওয়ান দিয়ে। এই যে বাই ওয়ান গেট ওয়ান, এই ডাব্বা 2টা, এই দুটোর দাম নিচ্ছে 104 টাকা করে এটা। হ্যাঁ, আগে ছিল 133, এখন 4 টাকা করে বাই ওয়ান গেট ওয়ান। তো এই 2টা আমি কসমোজার থেকে নিয়ে চলে আসছি। আমার কিচ্ছু পছন্দ হয় না। আমি তো বলবো যারা যারা যাবেন শিলিগুড়িটাতে, অন্যগুলো তো বলতে পারছি না, শিলিগুড়িটাতে গেলে পরে বেস্ট অফ টাইম মনে হয়েছে আমার, তাই আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আসলাম বাজার কলকাতাতে। তো বাজার কলকাতাতে শুধু গুলটুসের জন্য কিনছি আর ডুগলাইয়ের জন্য কিনছি। এই যে ডুগলাইয়ের জন্য আমি একটা কুর্তা কিনছি, এই যে কুর্তা, ভালো লাগছে কুর্তাটা, খুব সুন্দর লাগছিল আমার। এই যে কলারটা এই যে এরকমই কুর্তার মতনই, এই যে এরকম, এই যে হাতা, আমার খুব ভালো লাগলো, ওই জন্য আমি কিনলাম। অ্যাকচুয়ালি ওই জামা কাপড় আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো, ওই জন্যই আমি এটা নিলাম। আর কিনছি গুলটুসের, এই যে গুলটুসের দেখলো পছন্দ, এই যে মার্বেল লেখা, এই যে এখানে স্পাইডারম্যান ফটো আর কার ফটো দেওয়া আছে, ওই জানে কার ফটো, ভালো লাগছে এটা। এটার দাম নিচ্ছে 399, এটা 399। আর আরেকটা গেঞ্জি নিচ্ছি, এটার মধ্যে হাল্ক লেখা, এই যে হাল্ক, এটার দাম নিচ্ছে 299। এগুলো গেঞ্জিও পছন্দ, হাল্ক, স্পাইডারম্যান, মার্বেল, অ্যাভেঞ্জার, এগুলো লেখা থাকলে ওগুলো খুব পছন্দ। এই যে আর একটা প্যান্ট নিচ্ছি, এই যে প্যান্টটা এরকম, কী বলে, কার্গো প্যান্ট মনে হয় এটা বলে। এই যে এখানে পকেট, এটাকে কাটাতে হবে, লেন্থটা এখনও দেখিনি কতটা কাটাতে হবে। অ্যাকচুয়ালি কোমরটা যদি ওর লাগে যেরকম, সেই জন্য কোমরটা একটু বেশি বলে ওর আমি নিয়েছি 15-16-এর, তো ওর তো 10 বছর বয়স, ওর জন্য কোমরটা বড়, ওই জন্য প্রত্যেকটা জিনিসের আমাকে লেন্থটা কাটতে হয় প্যান্টের। ভালো হয়েছে গুলটুসের প্যান্টটা, এই যেখানে আমার পকেট আছে, এই যেখানে পকেট, উপরটা তো জগার্স টাইপের, কিন্তু নিচটা জগার্স না, নিচটা প্লেন হয়ে গেল গুলটুসের। আর আমি নিচ্ছি ফেস ওয়াশ, আমি যখনই যাই এই ফেস ওয়াশগুলো নিয়ে আসি। হয়ে গেল জুতা কিনছি গুলটুসের, নতুন এই যে জুতা গুলটুসের, ফিতা বাঁধানি নেই, খুব ঝামেলা, ফিতা বেঁধে দিতে হয়, নিজে পরতে পারে, ফিতাটা বাঁধতে পারে না। তো আমি তো অন্যরকম পছন্দ করছিলাম, তো ওটা ওর সাইজে পেলাম না বলে এরকম নিলাম, ওই জন্য ফিতা ছাড়া নিলাম, নিজেই পরতে পারবে, অসুবিধা নাই। প্রথম একটু টাইট হচ্ছিলো, কিন্তু পরতে ঢিলা হবে জুতাটা। আর আমার জন্য একটা জুতা আনছি, আমি খালি আমার জন্য একটা জুতা আনছি, আর কিচ্ছু আনি। এই জুতোটা নিচ্ছি আমার জন্য, হিল আছে, ইদানিং আমার খুব হিল জুতা পরতে ইচ্ছা করে, খুব ভালো লাগে হিল জুতা পরতে। এখন কিছু কয়েক বছর 1-2 বছর হলো আমার হিল জুতা খুব পরতে ইচ্ছা করে। এটা ভালো হয়েছে, কালারটা অ্যাশ কালার, এটার মধ্যে একটা পিঙ্ক কালারের বোধহয় ছিল, ওটা বেশি ভালো লাগছিল না, এটা নিলাম। ভালো লাগছে, বলবেন কেমন লাগছে। ব্যাস, পূজার বাজার বলতে এটাই আমার হয়ে গেছে, আর কিছু নেই। পূজার বাজার যখন হবে তখন দেখাবো। গুলটুস বাড়িতে চলে আসছি, ওই বাড়িতে একটু গেছিলাম, এই গুলটুসকে নিয়ে আসলাম, এখনও ব্যাগ গুছাচ্ছে, আর আমি ওর
এই যে স্কুলে একটা আর্ট অ্যান্ড ক্রাফট দিচ্ছে, এই যে এটার মধ্যে প্যারট বানাতে বলছে, এর মধ্যে নাকি আছে, ওটাই দেখছি, দেখি বানাতে পারি কি না, চেষ্টা করি। 11:30 মতো বাজে, আর আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, গুলটু সেখানে শুয়ে পড়ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আসতে হলে আসি।